हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल। आज আমি তরমুজের জুস করে দেখাবো। তো চলুন দেখে নিই। এখানে একটা বড় তরমুজ নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত বড় তরমুজটা আমি নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বড় বড় তরমুজ নিলে খুব সুন্দর মিষ্টি, আর ভিতরে লালটাও খুব সুন্দর হয়। তাই জন্য আমি একটা বড় সাইজের তরমুজ নিয়েছি। তরমুজটা আমি এবারে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কেটে নিয়েছি, কত সুন্দর লাল, একদম লাল টকটক করছে। এবার আমি তরমুজটা এটা অর্ধেকটা রেখে দেব, আর অর্ধেকটা আমি ছোট ছোট করে কেটে নেব, পিস পিস করে নেব। পিস পিস করে কেটে নিয়েছি, খুব বড় তো ধরে রাখা যাচ্ছে না। এইরকম লম্বা লম্বা করে আমি এগুলো কেটে নিয়েছি। এইভাবে কেটে নেবেন, নিয়ে ছোট ছোট করে পিস কেটে এইভাবে আস্তে আস্তে তুলে নেবেন। কেটে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। গরমের সময় ভালো লাগে, আর ইফতারের পরে তো এরকম একটা জুস হলে আর কিছু তো লাগেই না। দারুণ স্বাদের, খেয়ে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে এই যদি জুস খাওয়া যায়। এইভাবে বানিয়ে আপনারা রোজার ইফতারের সময় খাবেন, দেখবেন খুব সুন্দর লাগবে। তো এগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা মিক্সিতে এরম ঢেলে নেব। এগুলো আমি একটু পিষে নেব। আমি জুসটা হয়ে গেছে কি দেখব। দেখুন একদম খুব সুন্দর গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফ্লেভার হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, একদম হয়ে গেছে পিষে। এবার এটা আমি একটা মগের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে আমি 1 চামচ চিনি দেব, 1 চামচ চিনি দেব, একটু আমচুর পাউডার দেব, 1 চামচ, ছোট নুনের চামচের 1 চামচ আমচুর পাউডার, একটু বিট নুন দিয়ে দেবো। আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন, পাতিলেবুর রসও দিতে পারেন। আমি পাতিলেবুর রস দেইনি, আমি এর মধ্যে আমচুর পাউডার দিয়েছি। আমচুর পাউডার বাড়িতে না থাকলে আপনারা পারলে লেবুর রসও দিয়ে দিতে পারেন। হয়ে গেছে, চিনি লবণ সব একদম গলে গেছে এর মধ্যে আমি এবারে ছোট ছোট পিস করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। এই যে ছোট ছোট পিস করে রেখেছিলাম, একটু গালে পড়বে, ভালোও লাগবে খাওয়ার সময়। পিসগুলো আমি সব দিয়ে দেবো এর মধ্যে, ভালো করে। এবার এর মধ্যে আমি গ্লাসে ঢেলে দেবো। জন্য এগুলো আটকে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন হয়েছে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে একটা প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। টাটা, বাই বাই।